বন্ধুরা, ফুটন্ত গরম জলে দই ও সুজি মিশিয়ে অবাক করা দুর্দান্ত স্বাদের তুলোর মতো নরম হেলদি ও মুখরোচক পরোটা বানানো যায়। ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। দুদিন রেখে দিলেও শক্ত হয়ে যাবে না, প্রতিটা পরোটা তুলোর মতো নরম থাকবে। কিছু সিক্রেট উপকরণ দিয়ে পরোটাগুলো তৈরি করব, একদম ইউনিক টেস্ট আসবে। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। যেহেতু হেলদি, তাই বাড়ির প্রত্যেকেই খেতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন, আমি একটা বাটি নিয়েছি আর বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো সুজি। আমি এখানে সরু দানার সুজিটা নিয়েছি, তবে আপনারা যদি মোটা দানার সুজিটা নেন তাহলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে। দেখুন, আমি এখানে সরু দানার সুজিটা দিয়ে করছি। আর একটু মাপটা খেয়াল রাখবেন। আমি দেখুন এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দেখুন, যে সুজিটা আমি মেপে রাখলাম এটা একটু ভেজে নিতে হবে। এটা আমি একটু হালকা 1 মিনিট মতো একটু ভেজে নেব, এতে পরোটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। সুজিটা কিন্তু সাদাই থাকবে, জাস্ট একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন, সুজিটার কালার আমি চেঞ্জ করছি না, এরকম সাদা সাদা রেখেই ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে দেখবেন এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে। 1 মিনিট মতো হয়ে গেছে, আমি দেখুন এটা এখন নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু সুজি ভাজার একটা সুন্দর একটা স্মেল এখান থেকে আসছে। এটা আমি দেখুন একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। এরপরে আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। আর এরপরে যতটা আমি সুজি এখানে মেপে নিয়েছি তার ঠিক ডবল এখানে জল দেব। আমি এখানে দেখুন 1 বাটি মতো সুজি নিয়েছিলাম, আর ঠিক ওই মাপেরই আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা। দেখুন একদম ফ্রেশ যে কারি পাতা, এটা আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো জোয়ান। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে একদম দুর্দান্ত লাগবে। এতটাই টেস্টি হবে, শুধু শুধুই খাওয়া যাবে পরোটাগুলো। দেখুন 1/2 চামচ মতো জোয়ান আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। বেশি তেল কিন্তু এখানে দেওয়ার কোনো রকমের প্রয়োজন পড়বে না। এরপরে খুব ভালো করে জলটা আমি ফুটিয়ে নেব। দেখুন জলটা খুব ভালো করে এখন ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি একদম দেখুন কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো টক দই। আমি দেখুন ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি পুরনো টক দই ইউজ করছি, সেই জন্য আমি দেখুন কম মাত্রায় দিচ্ছি, কারণ পুরনো টক দইগুলো একটু টক হয়। যদি আপনারা ফ্রেশ টক দই দিয়ে করেন তাহলে এখানে যে নর্মাল চায়ের কাপ আছে সেই চায়ের কাপের 1/2 কাপ মতন দিয়ে তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর পরোটা তৈরি হবে। টক দইটা দেখুন আমি ফুটন্ত জলের মধ্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে যে সুজি আমি ভেজে রেখেছিলাম, ভাজা সুজিটা এখন দেখুন 1 হাতে দিয়ে দিচ্ছি, আর আরেক হাতে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থাকে। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না। এইভাবে দেখুন আমি এখন খুব ভালো করে এটা নাড়াচাড়া করব। আস্তে আস্তে যেমন একটা ডো তৈরি হবে, তেমনি এই সুজিটা সুন্দরভাবে সেদ্ধও কিন্তু হয়ে যাবে। দেখুন আমি খুব ভালো করে এটা এখন নাড়াচাড়া করে রেডি করে নেব। আর যখন এটা রেডি হয়ে যাবে, কড়ার গা থেকে দেখবেন সুন্দরভাবে ছেড়ে যাবে। এইভাবে আমি মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে এটা রেডি করে নেব। আর এই সুজির ডো কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। দেখুন এইভাবে আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা দেখুন, দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে।
এভাবেই কিন্তু একদম কম আঁচে রেডি করে নিতে হবে, তবেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পরোটাগুলো খুব সুন্দর করে তৈরি করা যাবে। দেখুন আমি এটা ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি, আর আস্তে আস্তে এটা দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়েও আসছে। আর আমি এখানে শক্ত শক্ত করে ডোটা রেডি করব, আমি এখানে কিন্তু নরম রাখবো না। আর কেন যে আমি নরম রাখবো না সেটাও কিন্তু আপনাদেরকে পরে বলে দেবো। দেখুন আমি এটা শক্ত শক্ত করে রেডি করে নিয়েছি, এখন এটা রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা এরপরে বন্ধ করে দেব, আর ওপর থেকে একটা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি, আর চাপা দিয়ে মিনিট 5 এভাবে আমি রেখে দেবো, এতে সুজিটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন মিনিট 5 হয়ে যাওয়ার পরে আমি চাপাটা খুলে নিয়েছি, আর এখন এটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখনও এটা অনেকটাই গরম রয়েছে, প্রচণ্ড যখন গরম থাকলে কিন্তু এটা ভালো করে মেখে নেওয়া যাবে না, সেই জন্য একটু ওয়েট করতে হবে। যখন হাত সহ্য হবে এরকম, যখন এটা হালকা গরম হয়ে আসবে তখন এটাকে মেখে নিতে হবে, আর খুব ভালো করে প্রথম অবস্থায় মেখে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকমের দলা দলা ভাব না থাকে। যদি দলা দলা ভাব থাকে সেগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম স্মুথ করে একটা ডো এখান থেকে রেডি করে নিতে হবে প্রথমে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর প্রয়োজন পড়লে হাতে একটু সাদা তেল একটু লাগিয়ে নিয়ে এটা মেখে নেবেন, তাহলে এটা হাতের মধ্যে আর জড়িয়ে যাবে না। দেখুন আমি প্রথমে এই সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিলাম। দেখুন মাঝে মাঝে একটু দলা দলা থাকছে, আমি হাত দিয়ে সেটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু এটা যখন পরোটা তৈরি করবো বেলার সময় এটা প্রবলেম হবে। সেই জন্য খুব ভালো করে একদম স্মুথ করে ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমি স্মুথ করে একদম ডোটাকে রেডি করে নিয়েছি। এরপরে বাইন্ডিংয়ের জন্য এখানে আটা বা ময়দা আপনারা দিতে পারেন। আমি এখানে দেখুন প্রথমে 2 চামচ আটা দিয়ে দিলাম, আর এখানে যার যে যেরকমভাবে ডোটা রেডি করবে তার সেরকম পরিমাণে আটা বা ময়দা লাগবে। আমি এখানে শক্ত শক্ত করে ডোটা রেডি করেছি, সেই জন্য আমি প্রথমে এখানে 2 চামচ আটা দিয়েছিলাম, পরে আরও 3 চামচ মতো আটা দিয়ে আমি এটা মেখে নিয়েছি। দেখুন একদম সুন্দর একটা ডো এখান থেকে তৈরি হয়ে গেছে। আমি সেই জন্যই ডোটাকে একটু শক্ত শক্ত করে তৈরি করেছি, যাতে আটার পরিমাণটা কম দিতে হয়। আটার পরিমাণটা যদি কম হয় আর সুজির পরিমাণটা যদি বেশি থাকে তাহলে পরোটাগুলো খেতে বেশি টেস্টি লাগবে। এরপর দেখুন আমি একে একে এখান থেকে লেচি তৈরি করে দিচ্ছি, যার যেরকম পছন্দ সেই সাইজের লেচি তৈরি করে নেবেন। আর লেচি তৈরি করার পর দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে গোল গোল করে সব রেডি করে নিয়েছি, যাতে বেলার সময় খুব সুবিধা হয়। এরপর দেখুন অল্প একটু আটা আমি নিয়ে নিয়েছি, আর এরপর বেলে নিচ্ছি গুঁড়ো আটা দিয়ে। দেখুন আমি এখানে বেলে নিচ্ছি পরোটা, আর দেখুন কত সুন্দরভাবে বেলা যাচ্ছে, কোনো রকমের প্রবলেম কিন্তু হচ্ছে না। দেখে তো বুঝতেই পারছেন। আমি দেখুন একটা পরোটা বেলে নিলাম, এইভাবেই পরোটাগুলো বেলে নিতে হবে। আর যেহেতু সুজির পরোটা ধারটা কিন্তু একটু ফাটা ফাটা হতে পারে, তাতে কিন্তু কোনো রকমেরই প্রবলেম হবে না। দেখুন একটা পরোটা আমি বেলে নিয়েছি, এভাবে আমি পরোটাগুলো বেলে নেব। আর এরপর ভেজে একটা দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর এরপরে মিডিয়াম আঁচে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা পরোটা দিয়েছি, আর দেখুন উল্টে দিলাম। এরপরে 2 সাইড প্রথমে দেখুন আমি উল্টে পাল্টে আগে ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে দেখুন পরোটা আস্তে আস্তে সুন্দর করে ফুলে উঠবে। তারপরে আমি এখানে দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা আরও কম তেল, যদি ব্রাশে করে তেলটা লাগান তাহলে দেখবেন আরও কম তেলে ভেজে নিতে পারবেন। আর যদি তেল পছন্দ না করেন তেল ছাড়াও কিন্তু ভেজে খেতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি যে সমস্ত এখানে মশলাগুলো দিলাম, এতে পরোটার মধ্যে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসবে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমি একইভাবে সমস্ত পরোটাগুলো দেখুন ভেজে রেডি করে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু ভীষণই নরম তুলতুলে, একদম 2-3 দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে না। এটা যত সময় ওয়েট করবেন পরোটাগুলো কিন্তু ততই নরম হতে থাকবে, একদম নরম তুলোর মতো তুলতুল করবে। বাড়িতে বয়স্ক থেকে বাচ্চা থেকে প্রত্যেকে খেতে পারবে। আর একদম আমি হেলদিভাবে করেছি, যেহেতু সুজি আর আটা দিয়ে করেছি। আটা সুজি এগুলো আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি, এগুলো কিন্তু বাড়ির কারোরই কোনো রকমের প্রবলেম হবে না, সবাই খেতে পারবে। একদম হেলদি, আর যেমন হেলদি তেমনি মুখরোচক। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর দেখুন আমি পরোটা একটু এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। এরপর পরোটা আমি একটু ভেঙেও দেখিয়ে দেবো। দেখবেন 2 আঙুল দিয়ে পরোটা ছিঁড়ে নেওয়া যাবে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আর খেতে অসাধারণ টেস্টি। এই পরোটা খাওয়ার জন্য কোনো কিছুই লাগবে না, শুধুই খাওয়া যেতে পারে।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এতটাই নরম তুলতুলে, যেমন খুশি দেখুন আমি ভাজ করছি। পরোটা কিন্তু কোনো রকম দেখুন ছিঁড়েও যাচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। যেমন খুশি তেমন এটাকে ভাজ করে রাখতেই পারবেন। এতটাই নরম তুলতুলে, অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা দিতে পারেন, অফিসের জন্য কিন্তু এটা টিফিনে দিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে। আর আগেই বলেছি 2-3 দিন রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। আর দেখুন ছেলেটা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন 2 আঙুল দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। এভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।